আসসালামু আলাইকুম। অনেকেরই একটা কমন প্রবলেম হচ্ছে যে জাপানিজ ভোকাবুলারি আমার মনে থাকে না। আজকে পড়লে রাত্রে পড়লে সকালে ভুলে যাই, সকালে পড়লে রাত্রে ভুলে যাই। এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। জাপানিজ ভোকাবুলারি যে প্রোনাউন্সিয়েশন বা হাতসুন বা উচ্চারণ যেটা, এটা আমাদের বাংলা থেকে সম্পূর্ণ ভিন্ন। অনেকের কাছ থেকেই অনেক উপায় শিখছেন যে ভোকাবুলারি কীভাবে মনে রাখা যায়, এটা কোনোটাই কাজে দেয় নাই। গতানুগতিকভাবে যে লেখা বেশি বেশি প্র্যাকটিস করা এগুলো বলছে, হ্যাঁ এগুলো বলা স্বাভাবিক। কিন্তু আমি আজকে চমকপ্রদ একটা উপায় বলবো যেটা আপনার ভোকাবুলারি মনে রাখার জন্য অত্যন্ত উপকারী, এবং সেই সাথে আপনার ভোকাবুলারি, লিসেনিং এবং স্পিকিং তিনটা বিষয় একসাথে কমপ্লিট হয়ে যাবে। ধরেন আমি যদি মিনানো নিহঙ্গ বইয়ের 1 নাম্বার লেসনের একটা উদাহরণ দেই। ধরেন 1 নাম্বার লেসনে যে ভোকাবুলারিগুলো আছে, এই ভোকাবুলারিগুলা N5-এর প্রথম ভোকাবুলারি জাপানিজ। ধরেন ওয়াতাশি আছে, ওয়াতাশি বাংলা আমরা জানি যে আমি। তারপরে আনাতা আছে, আনাতার বাংলা হচ্ছে আপনি বা তুমি। তারপরে ধরেন যে ভোকাবুলারিটা আছে আনহিত, আনকাতা, এটার বাংলা হচ্ছে উনি বা তিনি বা সে, যেটাই হোক সেম সেম ভোকাবুলারি। এগুলো মুখস্থ করলেন কিন্তু মনে থাকে না। আপনি সেই সাথে কি করবেন, প্রথমে বলবেন যে 1 নাম্বার লেসন। আপনারা মোবাইল তো প্রচুর ইউজ করেন, এটাকে একটু কাজে ইউজ করেন। মোবাইলের রেকর্ডারটা চালু করবেন। মোবাইলের রেকর্ডার চালু করে আপনি বলবেন যে 1 নাম্বার লেসন জাপানিজ ভার্সন। আপনার যে 1 নাম্বার লেসনের জাপানিজ ভোকাবুলারিগুলো আছে, প্রত্যেকটা ভোকাবুলারি আপনি 10 সেকেন্ড, 5 সেকেন্ড বা 7 সেকেন্ড যেটাই হোক ব্রেক দিয়ে দিয়ে বলবেন। যেমন রেকর্ডার চালু করে ওয়াতাশি একটু র্যাক, তারপরে আনাতা, আনহিত, সেন্সে, গাকসে, যেটাই থাকুক 5-10 সেকেন্ড ব্রেক দিয়ে এটা আপনি রেকর্ড করে ফেলবেন। এটা কেন করবেন? এটা রেকর্ড হয়ে গেলে 1 নাম্বার লেসনের প্রত্যেকটা ভোকাবুলারি ধরেন শেষ পর্যন্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে রেকর্ডটা সেভ করবেন। সেভ করার পরে আপনি আপনার কানে ইয়ারফোন হোক এয়ারপড হোক যেটাই লাগাবেন, লাগায় রেকর্ডটা চালু করবেন। এটা যে রেকর্ড করছেন, দেন তারপরে রেকর্ড চালু করে আপনি শুনতে থাকবেন। যখন আপনার কানে বাজতেছে ওয়াতাশি, আপনি যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ব্রেক বা বিরতি নিছেন, এই 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ব্রেকের ভিতরে ওইটার বাংলাটা আপনি বলে ফেলবেন। যে ওয়াতাশি মানে তো আপনি কি শিখছেন? আমি। আনাতা মানে তুমি বা আপনি। সেম প্রত্যেকটার বাংলা আপনি সিরিয়ালে বলবেন। এইটা শোনার ফলে আপনার কি হচ্ছে, আপনার ভোকাবুলারিটার লিসেনিংটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং আপনার ভোকাবুলারিটাও প্র্যাকটিস হচ্ছে। আপনার ফোন ইউজের সাথে, মজার সাথে, আনন্দের সাথে, যে কোনো জায়গায়, বাইরে হোক, গাড়িতে হোক, বাসায় হোক, যে কোনো জায়গায়, পার্কে হোক, আপনার ভোকাবুলারিটা প্র্যাকটিস করতে পারতেছেন। এটা প্রচুর প্র্যাকটিস করার ফলে আপনার মনে থাকবে। লিসেনিং এবং ভোকাবুলারি দুইটাই ক্লিয়ার হলো। সেই সাথে আপনি তারপরে রেকর্ড করবেন যে বাংলা ভার্সন। বাংলা ভার্সন যেমন ভোকাবুলারি বাংলাগুলো সব আপনি মোবাইলে রেকর্ডার চালু করে রেকর্ড করবেন। যে আমি, প্রথম যে শব্দটা আছে ধরেন আমি, তারপরে তুমি, তিনি বা সে, শিক্ষক, ছাত্র ইত্যাদি ক্রমান্বয়ে লেসনের সবগুলা রেকর্ড করে ফেলবেন 5-10 সেকেন্ডের ব্রেক দিয়ে। দেন 5-10 সেকেন্ডের ব্রেকের পরে আপনি এই ভোকাবুলারিটা রেকর্ড সেভ করে সেমভাবে কানে ইয়ারপড বা ইয়ারফোন লাগে বাংলা ভার্সনটা শুনতে থাকবেন। বাংলা ভার্সনটা শোনার পরে আপনার জাপানিজটা যে 5-10 সেকেন্ডের ব্রেকের ভিতরে বলতে থাকবেন। যেমন আমি মানে শিখেছেন ওয়াতাশি, তুমি মানে বা আপনি মানে শিখেছেন আনাদা, সেমভাবে বললেন। এখন যখন আপনি বাংলাটা শুনে জাপানিজটা বলতেছেন, এইটার আপনার যেটা হবে, একে ভোকাবুলারিটা মনে থাকবে। সেকেন্ড যে বিষয়টা আপনার অনেক উপকার হবে, আপনার স্পিকিংটা ক্লিয়ার হবে। জাপানিজটা আপনি মুখ দিয়ে নিয়ে আসতেছেন, এটা আপনার স্পিকিং ক্লিয়ার হলো। আপনি যখন জাপানিজ ভার্সন শুনতেছেন তখন আপনার লিসেনিং ক্লিয়ার হলো, আর আপনি যখন বাংলাটা শুনতেছেন তখন আপনার স্পিকিং ক্লিয়ার হলো। এইটা মনে করেন নট অনলি আপনার ভোকাবুলারি মুখস্থতে কাজে দিবে না, লিসেনিং এবং স্পিকিং দুইটাই অত্যন্ত ম্যাজিকের সাথে আপনার কাজে দিবে। আপনি দেখবেন 15 দিন বা 1 মাস প্র্যাকটিস করার পরে আপনার তো ভোকাবুলারি আপনার কল্পনার বাইরে অ্যাপ্রুভ হয়েছে বা মনে থাকতেছে, এবং আপনার যে লিসেনিং এবং স্পিকিং এইটাও কল্পনা অতীত একটা ডেভেলপমেন্ট ঘটছে। আমি আমার অনেক শিক্ষার্থী যারা দেখা যায় যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে ছাত্র বা শিক্ষার্থী হিসেবে তারা তেমন ভালো ছিল না, তাদের মনে করেন আমি এই ট্যাকটিক্সগুলো ফলো করে পড়াইতাম। দেখা যায় যে তারা প্রথমবারে শুধু পাস করছে না, অত্যন্ত ভালো রেজাল্ট করছে। সো আপনিও আজকে থেকে ভোকাবুলারির এই টেকনিকটা কাজে লাগানোর চেষ্টা করুন। ভোকাবুলারিতে আপনি নিজেকে শক্তিশালী হিসেবে গঠন করুন, সেই সাথে লিসেনিং এবং স্পিকিংয়ে কল্পনাতীত সফলতা অর্জন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।